হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম। আপনি কি আপনার স্মৃতিগুলোকে ধরে রাখতে চান? আপনি কি আপনার ছবিগুলো, আপনার ভিডিওগুলোকে একদম নিরাপদ স্থানে লুকিয়ে রাখতে চান? একদম সেফ জোনে। কখনোই আপনার ফটো ভিডিও কখনোই হারাবে না। আপনার ফোন হারিয়ে গেলেও আপনার ছবি, আপনার ভিডিও কখনোই হারাবে না। আপনার ফোন রেস্টোর হয়ে গেলেও আপনার ছবি, ভিডিও কখনোই হারাবে না। একদম নিরাপদ স্থানে সঞ্চিত থাকবে। এই জন্য আপনাকে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে 2 মিনিটের মধ্যে আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনার ছবিগুলো, কিভাবে আপনার ভিডিওগুলো একদম নিরাপদ স্থানে জিমেইলের মাধ্যমে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন এবং কখনোই আপনার রেজুলেশন কমবে না। আপনি যত এমবি আপলোড দিয়ে রাখবেন, ডাউনলোড দেওয়ার সময় আপনার এমবি ততই থাকবে, আপনার রেজুলেশন কমবে না। এটাই এই অ্যাপসের সবচেয়ে বড় সুবিধা, কোনো রেজুলেশন কমবে না। সুতরাং কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আপনাকে দেখাচ্ছি গুগল ড্রাইভে দেখাচ্ছি। আমি প্রথমে ড্রাইভে গেলাম। ড্রাইভে গিয়ে দেখুন এখানে মাই ড্রাইভে এখানে অনেকগুলো ফোল্ডার আছে। দেখেন, এগুলো আমি আমার অনেক ফটোস, ভিডিও, অনেক তথ্য লুকিয়ে রাখা আছে। দেখেন 97% অফ স্টোরেজ ইউজড। আমি এখানে প্রায় 15 জিবির মতো ফাঁকা থাকে। আমার প্রায় 15 জিবি বুক হয়ে গেছে, 97% ইউজ করা হয়ে গেছে। আমার মাত্র 3% জায়গা থাকি আছে। সুতরাং আমি আরেকটা জিমেইল লগ ইন করে, আমি অন্য একটা জিমেইলে আপনাদের ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই জিমেইলে দেখুন, এখানে 3 ডট বাটনে চাপ দিন। এখানে নিচে দেখুন 15 জিবি, 1.2 জিবি অফ 15 জিবি ইউজ, অর্থাৎ 15 জিবির মধ্যে 1.25 জিবি আমি ইউজ করেছি, আর বাকি সম্পূর্ণই ফাঁকা পড়ে আছে স্টোরেজ। এখন আমরা এখানে ভিডিও আপলোড করে আপনাদের দেখিয়ে দেব। আমি ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি ছবি আপলোড করে আপনাদের দেখিয়ে দেব। এজন্য আপনি চাইলে গুগল ড্রাইভ থেকেও আপলোড করতে পারবেন, আবার চাইলে আপনার গ্যালারি থেকেও আপলোড করতে পারবেন। আমি গুগল ড্রাইভ থেকে না, আমি আপলোড করব গ্যালারি থেকে বা ফটো থেকে আপলোড করব। আমি গুগল ফটোতে গেলাম। গুগল ফটোতে গিয়ে যে ফটোটা বা যে ভিডিওটা আপনি আপলোড করতে চান, প্রথমে সেটাকে আপনাকে মার্ক করতে হবে। আমি এই ফটোটা রাখবো, আমি এই ফটোটাকে মার্ক করে নিলাম। এখন এটা শেয়ার করব। এখানে নিচে দেখুন শেয়ার লেখা আছে, আপনি শেয়ারের উপরে ক্লিক করবেন। দেখেন একটু নিচে এসে দেখেন এখানে ড্রাইভ লেখা আছে, আপনি ড্রাইভের উপর ক্লিক করবেন। অনেক সময় দেখা যায় যে ড্রাইভটা, যেহেতু আপনি ড্রাইভ ব্যবহার করেননি, এজন্য আপনার ড্রাইভটা এখানে নাও দেখাইতে পারে। এজন্য আপনাকে দেখেন মোর নামে একটা অপশন আছে, আপনি মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপরে ক্লিক করলে আপনি খুঁজে দেখবেন ড্রাইভ লেখা আছে কোথায়, ড্রাইভ বা মাই ড্রাইভ এরকম কিছু লেখা থাকবে। আপনি সেই ড্রাইভের উপরে ক্লিক করবেন। আমার সামনেই আছে, এই জন্য আমি সহজেই পাচ্ছি। আমি ড্রাইভের উপরে ক্লিক করলাম। তারপরে দেখেন একটা এরকম ইন্টারফেস আসলো। এখানে আপনি এই ফাইল নেম, এখানে আপনার ফটোর নেম যেটা থাকে সেটা এখানে চলে আসবে। এখানে মাই ড্রাইভ, অর্থাৎ আপনার ফোল্ডার সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আপনি চাইলে, আমি এখানে দেখাচ্ছি একটা ফোল্ডার, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি। উপরে দেখেন প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে নিউ ফোল্ডার লেখা আছে। আমি এখানে নতুন একটা ফোল্ডারের নাম দিলাম। আমি নাম দিলাম, ফোল্ডারের নাম দিলাম ইমরান, আমার নাম দিলাম। এখন ক্রিয়েট নামে অপশনে ক্লিক করব। দেখেন অলরেডি আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এটা যদি সিলেক্ট করি তাহলে সামনে চলে যাবে। আমি সিলেক্ট করে দিলাম। দেখেন লোকেশন ইমরান চলে আসছে। এখন দেখেন নিচে অ্যাকাউন্টের জায়গায় আপনি যে জিমেইলে আপনার ফটোটা আপলোড করবেন, যে জিমেইলে, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করতে হবে। আমার জিমেইল সিলেক্ট করাই আছে, আমি এই জিমেইলে আমি ফটোটা আপলোড করব। আমার কাজ শেষ, এখন সেভ করব। সেভ নামে অপশন আছে, আপনি সেভের উপরে ক্লিক করবেন। দেখেন প্রিপেয়ারিং টু আপলোড, আমার ফটোটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার ফটোটা আপলোড হওয়া শুরু হয়েছে। আপনাদের এখন গুগল ড্রাইভে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার আগের জিমেইল, আরেকটা জিমেইল আছে,
এখানে আমি ওই জিমেইলটা লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার ইমরান নামে ফোল্ডার চলে আসছে। এখন ওর ভিতরে ক্লিক করলাম, দেখেন কোনো ফাইল দেখাচ্ছে না। এই দেখেন চলে আসছে, যে ফটোটা আমি আপলোড করলাম সেটা চলে আসছে, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার নেট সমস্যার কারণে এখনও আপলোড হয়নি। আপনাদের অবশ্যই আপলোড হবে। আমার অনেক ফটোস, অনেক ভিডিও রাখা আছে, দেখেন এখানে অনেক ফটোস আপলোড করা আছে। এভাবে আপলোড করতে হবে। আমি এখানে ওয়াইফাই দিয়ে আপলোড করেছিলাম, আমার ওয়াইফাই নাই, এমবি দিয়ে, যার কারণে এরকম দেরি হচ্ছে। আপনারা এভাবে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব। আপনার একটা লাইকের মাধ্যমে, আপনার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আর নতুন নতুন এরকম ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহ পাবো। সুতরাং আজকের মতো এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।